2023-24 অর্থ বছরে যারা আয়কর রিটার্ন সাবমিট করেছেন এবং যাদের আয়কর রিটার্নে কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়েছে, এরকম হাজারো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের টিন নম্বর অন্তর্ভুক্ত করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 2023-24 অর্থ বছরে যারা আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং যারা সঠিকভাবে এবং সঠিক নিয়মে আয়কর রিটার্ন দাখিল করতে পারেননি, তাদের একটি তালিকা সম্প্রতি প্রকাশ করা হয়েছে। তো এই তালিকায় যদি আপনার নামটি থেকে থাকে তাহলে আপনাকে কিছু কাগজপত্র অগ্রিম গুছিয়ে রাখতে হবে। এখানে বিশাল একটি তালিকা তারা প্রকাশ করেছে, অর্থাৎ প্রায় 375 পেজের একটি তালিকা এখানে প্রকাশ করা হয়েছে। তো এই তালিকার মধ্যে যদি আপনার নামটি থেকে থাকে তাহলে আপনার কী করণীয়, অর্থাৎ যারা একটু লুকোচুরি করেছেন ট্যাক্স সাবমিট বা ট্যাক্স আয়কর রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে, বা যারা সঠিক কাগজপত্র জমা দেন নাই বা নির্ধারিত যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া মেনটেন করে যারা কাগজপত্র জমা দেন নাই, তাদেরকেই সাধারণত এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে আপনার করণীয় কি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, যে বেতন বিবরণী, ব্যবসায়িক লেনদেনের রসিদ বা ভাড়ার চুক্তিপত্র, এই কাগজপত্রগুলো আপনি এখন থেকে গুছিয়ে রাখুন। আয়কর রিটার্ন অর্থাৎ আপনার যে কর সার্কেল আছে সেই কর সার্কেল থেকে আপনাকে একটি অফিসিয়াল চিঠি পাঠানো হতে পারে, যেখানে উল্লেখ থাকবে যে আপনার কী কী কাগজপত্র আপনি জমা দিবেন। তো এই জন্য আতঙ্কিত না হয়ে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে রাখুন যে আপনার কাগজপত্রগুলো সঠিকভাবে আছে কিনা বা সঠিক নিয়মে আপনি ট্যাক্স সাবমিট করেছেন কিনা। তো এই তালিকার মধ্যে আপনার নাম আছে কিনা এটিও আপনি দেখতে পারবেন। এখানে এটি দেখতে আপনি এনবিআর ওয়েবসাইটে এটি সার্চ করতে পারেন, এবং যদি আপনার নামটি চেক করতে চান তাহলে এখানে Ctrl+F দিয়ে আপনার যে টিন সার্টিফিকেট নম্বর বা টিন নম্বরটি সেটি দিয়ে আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারেন যে আপনার ট্যাক্স আপনার নামটি এখানে বা আপনার যে আপনার নামটি বা আপনার টিন নম্বরটি এখানে আছে কিনা। দেখুন এখানে আমি একটি টিন নম্বর দিয়ে সার্চ করে দেখছি। এখানে যদি এটি সার্চ করে দেখেন এখানে একটি দাগ পড়ে গেছে, অর্থাৎ একটি মার্ক চলে আসছে। তো এই মার্ক চলে আসার অর্থ হচ্ছে আপনার নামটি এখানে রয়েছে বা আপনার টিন নম্বরটি এখানে রয়েছে। তো এই জন্য টিন নম্বর যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা পূর্ব থেকেই আপনাদের যে সমস্ত কাগজপত্র দিয়ে আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করেছিলেন সেই কাগজপত্রগুলো সঠিকভাবে গুছিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।